জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছেড়ে দিও না। এই ২ টা জিনিস তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। ভাগ্য বড়ই অদ্ভুত জিনিস। যারা পায় তারা সব দিক দিয়ে পায়, আর যারা পায় না তারা কোনো দিক দিয়েই পায় না। মেয়ে মানুষের শখের মধ্যে বড় ২ টা শখ। একটা হলো তার হাসব্যান্ডের উন্নতি আর সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ। কারণ মেয়েরা বিয়ের পরেই বেঁচে থাকে হাসব্যান্ড আর সংসার সন্তানদের জন্য। কারণ এই যে দিনের শুরুতে আমি আমার সন্তানের জন্য যে পরিশ্রমটা করি, হয়তো আমার মতো আরও অনেক মারাই করেন বা হয়তো বা করেন না। তাদের হয়তো হেল্পিং হ্যান্ড আছে, তাদের উপর ছেড়ে দেন। কিন্তু আমি তো একা, আমার এক হাতে সব কিছু সামলাতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন না, ফ্রেঞ্চ ফ্রাই ভাজলাম, তারপরে ছোট্ট ছোট চিকেন ফ্রাই ভাজলাম। এগুলি ভেজে মেয়ের স্কুলে চলে আসলাম, কারণ আমার জোয়ানা বেবিটাকে টিফিন খাওয়াতে স্কুলে চলে আসলাম। তো আজকে আমি একটু ৫ মিনিট আগেই চলে আসছি। কখনো দেখা যায় ৫ মিনিট দেরি হয়ে যায়, আবার কখনো ৫ মিনিট আগে চলে আসলাম। তো লিফটের কাছে আমি একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু আমি লিফট দিয়ে উপরে উঠবো না, ওদের খাবারের রুম নিচতলায়, তো ও নিচে চলে আসবে। তো ওর জন্য আমি অপেক্ষা করতেছি। তো আসলে মায়েরা এরকমই হয়, নিজের ক্লান্তি, নিজের কষ্ট বা নিজের কথা না ভেবে সন্তানদের কথাই ভাবে। তো এই যে রোজা রেখেও মেয়েকে একবার স্কুলে দিয়ে আসছি, তারপরে আবার টিফিন খাইয়ে বাসায় চলে আসছি। এসে বাসায় কত কাজ করলাম, বাসা গুছানো, কত কিছু এলোমেলো অনেক কাজ গুছিয়ে তারপরে এই যে দুপুরবেলা রান্নার জন্য সব কিছু গুছিয়েও নিলাম। তো আসলে এক হাতে যখন না সব দিক সামলাই তখন হয়তো কষ্ট হয়, কিন্তু কোথাও না মনের একটা কোণে শান্তি থাকে যে আমি আমার সন্তানদের জন্যই তো করছি। কারণ আমার সন্তান কোনটা খেলে ভালো থাকবে, কোনটা খেলে সুস্থ থাকবে, কোন টাইমে কোন খাবারটা খেলে ভালো থাকবে, সেটা আসলে আমি যে করতে পারি সেটাতেই আমার সার্থক। সেটাই আমি শুকরিয়া আদায় করি। যাই হোক, এই তো আজকে দেশি কই মাছ ছিল। কই মাছটা আমি একটু ভাজি করে তারপরে ভুনা করব। তা আসলে এক এক দিন এক এক মাছ খেলে হয়তো বেশি টেস্ট পাওয়া যায়, কিন্তু দেখা যায় দেশি মাছগুলি পেলে না আমি একসাথে অনেকগুলি কিনে নিয়ে আসি, বা পরপর বাজারে গেলে দেশি মাছই চোখে পড়ে। কারণ এই সিজনটাতে দেশি কই শিং মাছ বাজারে বেশি পাওয়া যায়, আর এটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তার জন্য এই মাছগুলি আনা হয়। বিশেষ করে আমার বাসায় শিং মাছ আর কই মাছ আমার বাচ্চারা ভীষণ ভীষণ পছন্দ করে, তার জন্য শুকরিয়া, সবাই মাশাল্লাহ বলবেন। তো যাই হোক, কই মাছগুলি আমি একটু লাল লাল করে ঝাল ঝাল করে ভুনা করে নিচ্ছি, যেহেতু রোজার মধ্যে একটু মানে অল্প ঝোলের খাবারই খেতে বেশি ভালো লাগে। ঝোল ঝোল কোনো খাবার খেতে কেন জানি সেহারিতে ভালো লাগে না। তো যাই হোক, আমি হালকা একটু টমেটো দিয়েছি, দিয়ে যে তো ধনিয়া পাতা দিয়ে একদম শুকনো শুকনো ভুনা করলাম। বিশেষ করে আমার জোয়ানা বেবিটা অনেক বেশি পছন্দ করে কই মাছ, তো তার জন্যই দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আমি কই মাছটা বাসায় রাখার চেষ্টা করি। আর যেহেতু এখন দেশি কই মাছটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, তার জন্যই বেশি কেনা হয়। তো যাই হোক, ছোটো ছোটো শিং মাছ দিয়ে একটু লাউ রান্না করতেছি। তো জানি না এই লাউটা কতটুকু খাওয়া হবে, কারণ আমার ছেলে এবং মেয়ে লাউ একদমই পছন্দ করে না, শুধু আমারই খেতে হয় রান্না করলে। আমার নিজের লাগানো গাছ থেকে তো অনেকগুলি লাউই খেয়েছি, এখনও গাছ আছে, কিন্তু রোজার মধ্যে অত যত্ন করা হয় না, বা চুরি করে আমার লাউ গাছের শাক সব নিয়ে গেছে, ওইরকম আর যত্ন করা হয় না, গাছে লাউ আসছে না। তবে বাজারে এখন অ্যাভেলেবেল লাউ কিনতে পাওয়া যাচ্ছে, আর এই সিজনে লাউয়ের দাম একদমই কম, কিন্তু এই সিজনে লাউয়ের টেস্টও খুব কম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।